নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভীষণ ভালো আছেন। আজ আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ নিয়ে এসেছি সোয়াবিনের কোপ্তা কারি, যেটা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি। বিশেষ করে নিরামিষের দিন যদি কোনো গেস্ট আসে, আমাদের মাথায় ভীষণ চিন্তা হয় কি বানাবো। আপনারা যদি আপনাদের গেস্টকে এরকম একটি রেসিপি বানিয়ে খাওয়ান, তাহলে তারা বুঝতেই পারবে না আপনারা যে তাকে সোয়াবিন খাওয়াচ্ছেন। আর ভীষণ সুস্বাদু হয়। শুধু ভাতের সাথে নয়, এটা পোলাও, ফ্রায়েড রাইস, এমনকি রুটি পরোটার সাথেও বেশ ভালো হয়। আর কোপ্তাগুলো এত নরম হয় যে মুখে দেবার সাথে সাথে গলে যায়। ভীষণ সুস্বাদু আর স্বাস্থ্যকর একটি রেসিপি। তাহলে চলুন আমার রেসিপিটা শুরু করা যাক। রেসিপি শুরু করার আগে বলে দেই, আমি মিঠু, আর মিঠুস কর্নার থেকে আমি নিয়ে এলাম আরও একটি নতুন রেসিপি। প্রথমে আমি 1.5 প্যাকেটের মতো সোয়াবিন ভালো করে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে সেগুলোকে বের করে জলটাকে ঝরিয়ে নিয়ে একটি মিক্সার জারের মধ্যে মোটামুটিভাবে পেস্ট করেছি। আর এমনভাবে পেস্ট করেছি যেটা একটু দানা দানা থাকে। আর তার সাথে আমি একটি আলুও বয়েল করে নিয়েছিলাম। সেই আলুটাকেও একটু স্ম্যাশ করে আমি এই সোয়াবিনটার সাথে মিশিয়ে দিব। আলুটা অবশ্যই দিবেন, আলুটা দিলে কোপ্তাটা অনেকটাই সফট হয়। এই আলু সিদ্ধটা আপনারা যদি কাঁচা কলার কোপ্তা বা অন্য কোনো কোপ্তা বানালেন, একটা আলু সিদ্ধ ওর মধ্যে দিয়ে দিবেন। তাতে যে কোনো কোপ্তাই ভীষণ সফট হয় আর খেতেও অনেকটা ভালো হয়। যাই হোক, তারপরে আমি আলুটার সাথে সোয়াবিনটা ভালো করে মিশিয়ে নিলাম। তার উপর আমি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়ো আর লবণ এসব দিয়ে খুব ভালো করে মেখে নিব। মাখাটা যেন খুব সুস্বাদু হয় এমনভাবেই মাখতে হবে। যেটা বলতে ভুলে গেছি, অল্প আদা কুচিও দিয়ে দিবেন আর তার সাথে বেসনও দিয়ে দিবেন। বেসনটা আন্দাজ মতো দিবেন, খুব বেশিও দিবেন না, আবার খুব কমও দিবেন না। খুব কম দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, আর খুব বেশি দিলে কোপ্তাটার টেস্ট খুব একটা হয় না। তাই মোটামুটি দিবেন। তার সাথে আমি লঙ্কা কুচিও দিয়ে দিয়েছি, আর যদি চান কেউ এর মধ্যে অল্প লঙ্কার গুঁড়োও দিতে পারেন। যাই হোক, আমার মাখা কমপ্লিট হয়ে গেল। তারপর অল্প অল্প করে নিয়ে আপনাদের পছন্দ মতন শেপে এগুলোকে গড়িয়ে নেবেন। কেউ চাইলে লম্বা আকারের, আবার কেউ চাইলে গোল আকারেও শেপ করে নিতে পারেন। যাই হোক, আমি গোল করেই এগুলোকে বানিয়ে নিলাম। দেখুন, আমার সবগুলো প্রায় বানানো হয়ে গেছে। এবার আমি গ্রেভির জন্য আমার কি কি লাগবে দেখে নিন। 2টো টমেটো কেটে নিয়েছি, লঙ্কা, আদা, কিশমিশ, কাজু আর গোটা গরম মশলা। আপনারা এর মধ্যে ঝালটা নিজেদের মতন করে লঙ্কা নেবেন, কারণ কেউ যদি ঝাল বেশি খান তাতে লঙ্কাটা একটু বাড়িয়ে নেবেন, আর কম খেলে লঙ্কাটা কমিয়ে নেবেন। তারপরে আমি তেল গরম করে ফার্স্টে আমি একটা কোপ্তা দিয়ে দেখলাম যে ভাঙে কি না। যদি না ভাঙে তাহলে পরপর কোপ্তাগুলো দিয়ে দিব। আর যদি মনে করেন ভেঙে যায়, তাহলে কোপ্তার মধ্যে আর একটু বেসন দিয়ে ভালো করে মেখে নেবেন, তাহলে আর ভাঙবে না। যাই হোক, আমি কোপ্তাগুলো দিয়ে এখন ভেজে নিচ্ছি। আর এই কোপ্তাতে তেল খুব কম টানে, মানে যতটা তেল দিবে দেখবেন শেষে সেই তেলটা থেকেই যায়। আর কোপ্তাগুলো লাল লাল করে আমি এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নিচ্ছি। কোপ্তাগুলো ভাজতে থাকে, আর অন্য কড়াইতে আমি তেল দিয়ে তার মধ্যে যেসব গ্রেভির জন্য যেসব রেখেছিলাম সবগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। একটু লবণ দিয়ে দিলাম,
তার সাথে অল্প কস্তুরি মেথিও দিয়ে দিচ্ছি। কস্তুরি মেথিটা আপনাদের ইচ্ছা হলে দিবেন, না হলে এটাকে স্কিপও করতে পারেন। কস্তুরি মেথিটার একটু সেন্টটা একটু ভালো আসে, তার জন্যই দেওয়া। দেখুন আমার কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। প্রথম পর্বে কোপ্তাগুলো বেশ সুন্দর করে আমি ভেজে নিলাম, লাল টকটকা করে ভেজে নিলাম। আর এই কোপ্তাগুলো শুধু শুধু খেতেও ভীষণ ভালো লাগে। মনে করুন ভাতের সাথে, যদি ডাল ভাতের সাথে হয়, এই কোপ্তা শুধু ভেজেও খেয়ে নিতে পারেন, তাহলে কোনো রকম গ্রেভি না করলেও চলে। বা বিকালে চায়ের সাথেও এরকম কোপ্তা দিয়ে চা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তারপরে আমি পরের লটের কোপ্তাগুলো ভেজে নিচ্ছি। আর এদিকে আমার গ্রেভির মশলাটা হয়ে গেছে। এবার এটাকে একটু ঠান্ডা করে নিই। ঠান্ডা করে মিক্সিং জারের মধ্যে দিয়ে এটাকে আমি পেস্ট করে নিব। এবার দেখুন পরের লটেরগুলো আমার ভাজা হয়ে গেল। এবার আমি এগুলোকে তুলে নেই। সবগুলো কোপ্তা আমি ভেজে তুলে নিয়েছি। দেখুন কোপ্তাগুলো কি সুন্দর হয়েছে না? আর খেতে জানেন তো দুর্দান্ত টেস্ট হয়। তারপরে কড়াইতে অল্প তেল আর ঘি একসাথে আমি গরম করে নিলাম। তার মধ্যে সাদা জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। আর এদিকে 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আপনারা যদি কেউ লঙ্কার গুঁড়ো খান তাহলে এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন। কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে কালারটা অনেক সুন্দর হয়। যদিও সেসব খাওয়া বেশি একটা ভালো না, আমি আমার রান্নাতে ওসব ইউজ করি না, কিন্তু যদি আপনারা চান তাহলে আপনারা দিতেই পারেন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এটাকে ভালো করে কষাতে হবে। মনে রাখতে হবে এই মশলা যত কষাবেন ততই কিন্তু গ্রেভিটা টেস্ট হয়। দেখুন মশলাটা আমার ভালো মতন কষে গেছে। যতক্ষণ না গায়ের থেকে তেল ঝরছিল ততক্ষণ আমি কষাচ্ছিলাম। এবার গ্রেভিটাও তার মধ্যে দিয়ে দিলাম। এবার গ্রেভিটাকে দিয়ে আমি ভালো করে আবারও কষাতে থাকবো। অনেকক্ষণ ধরে এটাকে আমি কষাবো, যতক্ষণ না এই গ্রেভির থেকে তেলটা আলাদা হচ্ছে ততক্ষণ আমি এটাকে কষাতে থাকবো। আর আগেই বলেছি এটাকে যত আমি কষাবো ততই এই গ্রেভিটার টেস্ট হবে। যে কোনো রান্নাতে আপনি যদি তেল কম দিয়ে কিংবা মশলা কম দিয়ে লঙ্কার গুঁড়ো ছাড়া রান্নার টেস্ট আনতে চান তাহলে সেই মশলাটাকে ভালো করে কষিয়ে নেবেন। যতটা কষাবেন ততটাই টেস্ট বাড়ে। আর যে কোনো রান্নাতে শুধু বেশি মশলা আর তেল দিলেই কিন্তু রান্নার টেস্ট হয় না। আর এখনকার দিনে সবাই স্বাস্থ্য সচেতন, সবাই চায় একটু তেল মশলা কম করে রান্না খেতে, আর আমিও সেইভাবেই রান্না করার চেষ্টা করি। আমার গ্রেভিটাও মোটামুটি কষানো হয়ে গেছে। দেখুন সুন্দর কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আন্দাজ মতন জল দিয়ে দিব। জলটা খুব একটা বেশি দিব না, যে যেমন গ্রেভি খাবেন সেই হিসাবে জল দিবেন। আমি মোটামুটি 1 কাপের মতো জল দিয়ে দিয়েছি। এবার কোপ্তাগুলো
এর মধ্যে দিয়ে দিলাম। কিন্তু বলে রাখা ভালো, কোপ্তাগুলো দেওয়ার সাথে সাথে গ্যাসটাকে অফ করে দিবেন, কারণ কোপ্তা দিয়ে এটাকে ফুটানো যাবে না, তাহলে এটা ভীষণ নরম তো ভেঙে যেতে পারে। শুধু কোপ্তাটাকে মধ্যে দিয়ে এখন আপনারা একটি থালা দিয়ে এটাকে ঢেকে দিবেন, কিছুক্ষণ ঢেকে রাখবেন। তারপরে দেখুন আমার কোপ্তা তৈরি হয়ে গেছে। এই কোপ্তাটা খেতে কিন্তু অদ্ভুত স্বাদ হয়, মানে কাউকে যদি আপনি না বলেন যে এটা সোয়াবিনের তৈরি, কেউ বিশ্বাসই করবে না। ভীষণ সুন্দর হয় এই কোপ্তা। আপনারা অবশ্যই একদিন বাড়িতে এটা ট্রাই করবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে বন্ধুরা, আজ তাহলে চলি, আরও একটি রেসিপি নিয়ে পরে আবার দেখা হবে। নমস্কার।